কি বানাচ্ছে এটা বলেন তো? আর কেউ বলতে পারুক বা না পারুক, বাচ্চার মারা কিন্তু ঠিকই বলতে পারবে যে এটা আসলে কি বানাচ্ছে। হ্যাঁ, এটা রসুন তেল বানাচ্ছে। আমার মেয়ের খুব ঠান্ডা সমস্যা হয়, দেখা যায় যে শীত আসার আগেই ওর একটু ঠান্ডা আসলে লেগেই থাকে, তাই আমি একটু রসুন তেল বানাচ্ছিলাম। আর রসুন তেলটা কিন্তু খুবই উপকার। কেমন উপকার মানে, আপনারা যে বাচ্চাদেরকে যদি এক্সট্রা কেয়ার দিতে চান তাহলে রসুন তেলটা তো অবশ্যই হাতের তালু আর পায়ের তালুর মধ্যে ম্যাসাজ করতে হবে প্রতিদিন ঘুমানোর আগে। এতে করে বাচ্চার শরীরটা একটু গরম থাকে, মানে ঠান্ডাটা আসলে কম লাগে। তো আমি আসলে সবসময় শীত আসার আগে এরকম করে রসুন তেল বানিয়ে রাখি। আর এই রসুন তেল যদি না বানাই তাহলে আমার জামাই মানে আমার কান খেয়ে দিবে। যখনই একটু হালকা শীত পড়ে তখনই আমার জামাইটা মনে করে দেয় যে রসুন তেলটা বানাতে, তাই আমি সবসময় রসুন আর সরষের তেল গরম করে রেখে দিই। আর আমার নানু বলে সিজারিয়ান বেবিরা অল্পতেই তাদের ঠান্ডা সমস্যা লেগেই থাকে। তো আমার মেয়েও, তো মেয়ের জন্য অনেক কিছু প্ল্যান করেও আসলে মেয়ের জন্য ক্যান্সেল করা লাগে। আমি চাচ্ছিলাম বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসতে কোথাও, মানে পরীক্ষা শেষে আমার ছেলের যেহেতু সামনের মাসের পরীক্ষা 15 তারিখে শেষ, তো আমি চাচ্ছিলাম যে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসতে। এর মধ্যে মেয়ের আসলে ঠান্ডা লেগে গেছে। আমার কোথায় যাওয়ার আগে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে যে মেয়ে ঠিক থাকবে কিনা, মানে আমি যেখানে যাই না কেন মেয়ে সুস্থ থাকবে কিনা, ওইখানে গিয়ে মেয়ের কোনো প্রবলেম হবে কিনা। তো যদি দেখে যে প্রবলেম হবে সেক্ষেত্রে আমি ওখানে আর যাওয়া বন্ধ করে দিই, মানে যাওয়াটাই ক্যান্সেল করে দিই। তো এবার আমি আসলে চাচ্ছিলাম বছরের শেষে কোথাও গিয়ে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসতে, বাট এবার আসলে যাওয়া হবে কিনা সেটা আমি আসলে শিওর না। একই তো ছেলের পরীক্ষা, মানে সামনের মাসে 2 তারিখ থেকে শুরু, 15 তারিখে শেষ। এর মধ্যে আবার মেয়ের ঠান্ডাও লেগে গেছে। তা আসলে আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে কি যাবো না। যাই হোক, যদিও যাই আপনারা তো অবশ্যই দেখবেন কোথায় যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।